এই যে পোলাপাইন চলে আসছো আসছো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার বাসায় কে আসতেছে সেটা অবশ্যই দেখতে পারবেন, কিন্তু কেউ একজন আসতেছে অবশ্য। তো সেটা দেখতে পারবেন ভিডিওতে। তো ভিডিওটা কন্টিনিউ করুন এবং এনজয় করুন। তো এই যে মুরসালিন চলে আসছে, আর হচ্ছে আম্মু কো মুরসালিন আইতাছে রাস্তায়। এই যে ব্যাগটা লিয়েছে রাস্তায় তো এবার রেখে পড়লি, কারণটা কি বুঝলাম না। এই যে পোলাপাইন চলে আসছো আসছো। এই দেখেন কারা আসছে আমাদের বাসায়। কোনটা কেউ ভাইয়া? কোনটা কখন এসছে? এটা হলো মোবাইল ঠান্ডা করে। তুমি কান দেখে ও জুতো খুললে দিমু। হ্যাঁ, আমি কই কান দেখে রওনা দিছিল কয়টা বাজে আম্মু? 1টা বাজে রওনা দিছ? খোলো খোলো খোলো, জুতা খোলো। হ্যাঁ হ্যাঁ, পানি দিই, বসো তোমরা। তো এ হচ্ছে আম্মু ঘর গুছাইতেছে। আর মহিলা মানুষ ঘরে থাকলে কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্নই রাখে, ঠিক আছে? আমি এতদিন আসছিলাম তো কিরকম ঘর আসছিল সেটা আপনারা দেখছিনি। তাই আম্মা ঘরটা পুরা এ টু জেড সবকিছু পরিষ্কার করতেছে। আর এই যে আয়সা কান্দে। কি হয়েছে, তুমি কান্দো কেন? কি কোলে আসবা? এই যে অলরেডি একটা আমার কোলে আছে, এটা বলে কোলে আইবো। আমি দুইটারে কেমন ডামু? আহো, এই নামে আসো, এই নামে আসো। এই যে কিনে আসছে আম্মু, গাছের আম নিয়ে আসছে। আম্মু এটা দিয়ে পাইকে গেছে গা পুরো 100-100। হ্যাঁ, এটা এখন কাইটা তারপর খায় স্বাদ দেখতে বলছি কিরকম। আমি দেশে একটা আম কাটছিলাম, ওইটা কিন্তু অনেক মজা হয়েছিল, পুরো লাল টকটকা। হ্যাঁ, এই যে এই যে নীল চেয়ারটা দেখতে পারতেছেন, এই চেয়ারটা আমার ছোটবেলায় যে পিচ্ছি যতটুক অতটুক থাকার সময় আমি এই চেয়ারটায় বসতাম, আর এখন ওই আমার চেয়ারে বসতেছে। কালি কান্দে কোলে আসার চেষ্টা। তো এই সে আম্মু ঘর গুছাইতেছে। 2-1 দিনের ভিতরে আমার পুরা ঘরটর সব চমকাই যাবো গা। আর বেছে নিন কি অবস্থা, এগুলো আমি নাই দেখাই। আপনারা আবার কমেন্টে ভালো ভালো কমেন্ট করবেন, এই কারণে আমি ওগুলো নাই দেখাই। আর এই যে ডাইনিং এর অবস্থা তো দেখতেই আছেন। এদিকে মানে রুমের ভিতরে ডাইনিং এ হয় হচ্ছিল সুন্দর চাকচমক, উপরে ফ্যান থাকবো, এদিকে চেয়ার সবকিছু থাকবো, অথচ আমার ডাইনিং এর অবস্থা কি। যাই হোক, কি আর বলবো, হবে ইনশাল্লাহ, আস্তে ধীরে হবে। দোকানে হচ্ছিল জায়গা নাই তো এই কারণে। তো এই তো ফ্যামিলির সবাই আন্ডা হচ্ছে সব মিলে একলগে। আম্মু মামারা কি জানেনি তুমি আসছো? না, বললা তো আসলে। আর আমি হঠাৎ করে আসছি, ভাল লাগতেছিল না। পরে আমি ওর বাপের কইতেছি আমার তো ভাল লাগতেছে না, তে একটু ঘুরে আহি যা ঢাকায় যাই। তাহলে তো মামারা যদি আমার ভিডিওটা দেখে, মামা তোমরা যদি দেখো, তাহলে তো তোমরা সারপ্রাইজ না, ছিল। আমি আজকে তো আবার তোমার নানি আমাদের বাসায় গেছিল হ্যাঁ এই কারেন্টের বসতে, তোমার মামার থেকে। হ্যাঁ পরে যে আসে আবার পরে আইসে পড়ছে, আর আমিও তখন মানে সিদ্ধান্ত লইনি যে আমি বাসা এখানে আসবো, বুঝছো? হ্যাঁ পরে হঠাৎ করে আমার ভালো লাগতেছে না, পরে আমি কোথায় আমি বাসায় যাই, ঢাকায় যাই, তো ই করে আসি, বেড়ায় আসি। হ্যাঁ। তাহলে তো মামারা ভিডিও, আমি নিজেও সারপ্রাইজ হয়ে গেছি অবশ্যই, দেখি সবাই বসছে আপনার হঠাৎ। তো মুরসালিনে বললাম যাই, চল আমরা ঢাকায় যাই, ঘুইরা হিয়া। কত আর মানে বন্দির মতন লাগতেছে না এই ভিডিওটা দেখার পর আবার অনেক আছে কমেন্টও করবো যে কেন মানে আপনার বাসা আপনার আম্মু আসছে, মানে কি আসলে বিষয়। হ্যাঁ, অবশ্যই এই বিষয়গুলো সবকিছু একটা ভিডিওতে আমি শর্টকাটে তুলে ধরবো, যে আসলে বিষয় আমার ফ্যামিলি কি আসলে বিষয় একটু ছবি তুলবো, একটা সময় আসুক। তো আরেকটা বিষয়, মেহেদিতে একটা জিনিস দিছে আম্মু। মেহেদি কি দিছি? হ্যাঁ, এই যে মেহেদির বোন ইয়া গেছে, ইয়া থেকে আসছে, দুবাই থেকে আসছে হুম তোমার 2 দিনের লেগা। হুম 2 দিন না, 1 সপ্তাহ লেগে মনে হয় আসছে হুম। বেড়াইতে। তো এই জিনিসটা মেহেদির বোন তোমার জন্য দিছে। আমাকে দিছি? হ্যাঁ, এটা কি? খুলে দেখো। এটা আমি রাইখা দিছিলাম, তুমি আসলে দিও। তো মেহেদি রাতেই দিত, খুশি তোমারও। মেহেদি দিছে আমার প্রায় 1 সপ্তাহ আগে। কি কইছে নিয়ে? এই যে,
আর সুন্দর তো মেহেদি। অনেক সুন্দর একটা জিনিস দিছে। এটা কি পারফিউম তুমি বলে? টান দাও, উপরের দিকে টান দাও। লাগা ইয়া করে দেখো এটা তো ইয়ে মনে হয় নাকি? এটা হচ্ছে হলো মেড ইন দুবাই না? হুম, মেড ইন দুবাই। এটা কি ট্রাইফল নাকি? তো ওই যে আমরা তাহলে কাটি কাইটা আমরা সবাই খাই, দেখি স্বাদটা কিরকম। আলহামদুলিল্লাহ। ওসমান, ওই যে, ওই ওই আর যে, আমার টাকা থাকো লাগে না, আর ওই আর বাংকি একটা টাকা নাই দেখছেন ইমানে, কেমনে মোবাইল চালাইতেছে, ইমানে বাংকি টাকা নাই। মানে ওই ওই আঙ্গুল দিয়ে আবার ওই যে শর্ট ভিডিও যে উপরের দিকে স্ক্রল করে, এই স্ক্রলটা করতেছে দেখছেন, অ্যাডভান্স। আমার ভাই বোন আমার থেকে অ্যাডভান্স দেখছেন। আর ওই যে ওসমান এলো, ওসমান তুমি দুইটা কথা বলো। তো কিছু বলে না আম্মু, হুম, ওসমান তো কিছু বলে না। বলে না। না। মেহেদি এই গিফটটা তোমার বড় বোনে দিচ্ছে, আমি এটা পাইয়া অনেকই খুশি হয়েছি, আর অনেকই মানে জিনিসটা অনেকই সুন্দর। যাক যাক, আর এছাড়াও কিন্তু আরো কিছু দিছি, চকলেট দিছি, থাকো গুলো পেলাম না। ওগুলো তো আর আমি ই করি না, কিন্তু গিফটটা পাইয়া আসলে অনেক খুশি হয়েছি, আর অনেকই ভালো। তোমার বোনকে অনেক ধন্যবাদ যে gift-টা দিছে। তো এই যে আম্মু আম কাটতেছে, হ্যাঁ ভিতর দিয়ে ভালোই লাল হয়ে গেছে আম্মু। হুম, বিসমিল্লাহ বললে খাইতে হবে। তাহলে সবাই নজর দিয়ে দিব, আম্মু পেট ব্যথা করে। আজকে একটা আম কাটছি, আর এই দুইটা আম তোমার লাগে রাখা দিছিলাম, বুঝছো? তো মামারে কইছে যে এমন বাসায় গেলে দুইটা আম, গাছের আম, পোলাতে একটা আমও খাইলো না, আরে ই করি। দেখছেন একে বলে মহব্বত। এই কি বলে মহব্বত নাকি এ কি বলে মা, কোনটা? ওই তো মায়ের মহব্বত পোলার প্রতি। আমি আবার খুব দ্রুতই যাবো আবার নারায়ণগঞ্জ, আমার আসলে ভালোই লাগতেছে না নারায়ণগঞ্জে, আমি যাইলেই না ভালো লাগে, গেলে জানি এখন আমার এই ঢাকা শহরে ভালোই লাগে না, সত্যি কথা। বিয়ে অনেক তো মজা এই যে করতেছে। গাছের আম, আমাদের গাছের আম খাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি অনেক মিষ্টি। আর গাছের আমটা অনেক মিষ্টি, আর হচ্ছিল যে ওই ফরমালিন ছাড়া, ফরমালিন খাইলে কিন্তু গলার ভিতরে চুলকায় বা হালকা হালকা বোঝা যায় যে এটা একটা ফরমালিন, কিন্তু এই গাছ এই আমটা খাইলে কিন্তু ওটা বোঝা যাইতেছে না যে এটা ফরমালিন। হ্যাঁ, আর এই ছোট বোন খাইতেছে, আমার তুমি নাও, নাও নাও। না, খাও তুমি। মুরসালিন গেল তো আমি বাইরে তো গেছে মনে হয় খাইছি, না? মুরসালিনও খাইছে, আর টাইমে মুরসালিনও খাইছে। একটু পর বড় মামার বাসা যেমন না তাহলে। হ্যাঁ, হ্যাঁ, যাম তো। আইছি একটু জিরাই, আজকে যাই বা কালকে যাই যাবো। তো ভিডিওটা দেখতে থাকেন, আর অবশ্যই কোন পার্টটা ভালো লাগতেছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এনজয় করুন। তো ফ্যামিলি সবাই এখন রেস্ট নিতেছে, আর আমিও তাহলে আপনাদের থেকে বিদায় নিই, কারণ আমার দোকানে যেতে হইব। আর একটু আগে মামা কল দেওয়া দিচ্ছে, ছোট মামায়। তো আমি চেয়েছিলাম যে এটা ভিডিওতেই ইয়া হোক, যাতে ভিডিওতে দেখবো হঠাৎ যে মা আম্মুরা আমার নারায়ণগঞ্জ থেকে ঢাকা চলে আসছে। যাই হোক, তুমি আগে থেকে জেনে গেছে, তো বিষয় না। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো দেখা হবে আরো একটি নতুন ব্লগে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।